হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব, মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিককে তারা বর্তমান কি পরিকল্পনা করতেছে জেনে নেন এই ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি নাইম আছি আপনাদের সাথে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছি যে প্রবাসী কল্যাণের সামনে একটা সমাবেশ হয়েছে, কিন্তু কি ফলাফল হয়েছে সেটা কিন্তু কোনো টেলিভিশনে প্রকাশ করে নাই। মাছরাঙ্গা টেলিভিশন, সময় টিভি, কোথাও কিন্তু কোনো ফলাফল কি হয়েছে সেটা কিন্তু জানায় নাই যে পরবর্তীতে কি করব। তবে পরবর্তীতে তারা এটা বলছিল যে সোমবার দিন মহাসমাবেশ করবে, কিন্তু সেটাও কিন্তু হয় নাই। মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিকের মধ্যে যেই ভাইরা আসছিল তাদের মধ্যে কিছু সংখ্যক ভাই আমার সাথে যোগাযোগ করছিল, ও তাদের সাথে কথাবার্তা বলে আমি যেটা জানতে পারলাম সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ভিডিওটা করা। তারা একটা আশায় আছে যে প্রবাসী কল্যাণের থেকে কোনো ভালো একটা সংবাদ আসবে, তাদের একটা সুখবর আসবে। প্রবাসী কল্যাণের যারাই বড় কর্মকর্তারা আছে তাদের কাছে কিন্তু এই 18,000 শ্রমিক একটা আশায় আছে যে হয়তো তাদের টাকা ফেরত দিবে, নয়তো তাদের মালয়েশিয়া যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবে। তো প্রবাসী কল্যাণের ওইখান থেকে কিন্তু ওরকম কোনো ভালো সংবাদ এখনো তারা পান নাই। তারা সর্বশেষ যে কথাটা আমাকে বলল যে ভাই, আমরা মহাসমাবেশ করব। আমি বললাম যে কবে করবেন? তারা বলতেছে যে জানুয়ারি মাসে 7 তারিখে করার সম্ভাবনা আছে। তো পরবর্তী আপডেট না পাওয়া পর্যন্ত এখনো সঠিকভাবে বলা যাইতেছে না। ধরে নিলাম জানুয়ারি 7 তারিখে মহাসমাবেশ করার পরিকল্পনা চলতেছে। সবাই একত্র হন, সবাই সবার সাথে যোগাযোগ করুন। তো এটা কবে বাস্তবায়ন হবে সেটাই দেখার পালা। তো 18,000 শ্রমিকের বিষয়ে যদি পরবর্তীতে আমি কোনো নিউজ পেয়ে থাকি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এর জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিছি। আল্লাহ হাফেজ।